নমস্কার, আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। দলের সম্মান নেই তাই তৃণমূল আর করব না, স্পষ্ট জানিয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম। 2021 সালে ফারাক্কা থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মনিরুল ইসলাম, টিকিট পেয়েছিলেন তৃণমূল থেকে। কিন্তু 2021 সালে 2026-এর যে নির্বাচন, সেখানে তাকে টিকিট না দিয়ে আমিরুল ইসলামকে টিকিট দেয় দল। সেখানে ব্যাপকভাবে ভরাডুবি হয় দলে এবং তারপরে স্বাভাবিকভাবে তিনি ব্যাপক চটে যান, ক্ষুব্ধ হন এবং দলের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেরকমভাবে বিদ্রোহ ঘোষণা করেন, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেক্সাস চালাচ্ছেন, বিভিন্ন সময় লুটতরাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে বলা যেতে পারে সিন্ডিকেট, সেগুলো চালাচ্ছেন, এই অভিযোগ তিনি করেন। এবং পরবর্তীতে যখন বিজেপি ক্ষমতায় আসে রাজ্যে, তখনই দেখা যায় যে মনিরুল ইসলাম তিনি জানান যে তৃণমূলের সম্মান আর নেই, তাই তৃণমূল তিনি করবেন না। একই সঙ্গে সিন্ডিকেট রাজ থেকে শুরু করে লুটতরাজে যাবতীয় নিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে প্রথম থেকেই ব্যবস্থা গ্রহণ করছে, তার জন্য শুভেন্দু অধিকারী ভূয়সী প্রশংসা করেন তিনি। তবে তিনি ভবিষ্যতে কোন দিকে যাবেন সেই নিয়ে কিন্তু তার অবস্থান এখনো পর্যন্ত সেইভাবে স্পষ্ট করেননি। তবে একই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারী ভূয়সী প্রশংসা করেছেন, যেহেতু শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছেন এবং একাধিক নেক্সাস ভাঙার চেষ্টা করছেন বলে তিনি বার্তা দিয়েছেন বা জানিয়েছেন।